রাত ঠিক ৩টে, চারিদিকে অন্ধকার। একটি ঘরের ভেতরে হঠাৎ চোখ খুলে যায় এক তরুণের, নাম রাজ। চোখ খোলার সাথে সাথে সে বুঝতে পারে সে দেখতে পাচ্ছে, শুনতেও পাচ্ছে, কিন্তু নড়তে পারছে না। কিন্তু তারপর যা ঘটলো সেটা মানব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটি। তার বুকের ওপর যেন কেউ বসে আছে, একটা কালো ছায়া, আর লালচে চোখ দুটি অন্ধকারে জ্বল করছে। আর ধীরে ধীরে সে কাছে আসছে, নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলছে, এই ঘটনা শুধু রাজের নয়, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের একই ভয়ের অভিজ্ঞতার সাক্ষী। স্লিপ প্যারালাইসিস মিস্ট্রি। আজকের ভিডিওতে আমরা জানবো মানুষ কেন নড়তে পারে না, সেই সময় দানব বা ছায়া কেন দেখা যায়, কি বিজ্ঞান না অন্য জগতে দরজা খুলে যায়। ঘুমের মধ্যে হঠাৎ জেগে ওঠা, কিন্তু শরীর যেন পাথরের মতো। চিৎকার করতে চাইলে গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, হাত পা নড়ানোর ক্ষমতাও থাকে না। এটিকেই বলা হয় স্লিপ প্যারালাইসিস। ঘুমের রিম ধাপে যখন শরীরকে নিষ্ক্রিয় তার প্যারালাইজ রাখা হয়, তখনই কোনোভাবে আপনি জেগে উঠলে এই অভিজ্ঞতা হয়। কিন্তু রহস্য এখানে শেষ নয়। মানুষ কেন এই সময় ভৌতিক কিছু দেখে? স্লিপ প্যারালাইসিসে সবচেয়ে বেশি রিপোর্ট করা ঘটনা হলো একটি কালো ছায়ামূর্তি, যাদের বলা হয় শ্যাডো পিপল। তারা সাধারণত বিছানার কোণায় দাঁড়িয়ে থাকে, চোখে লালচে আলো ধীরে ধীরে কাছে আসে, কিছু ক্ষেত্রে বুকের ওপর বসে যায়। অনেকেই বলেন তারা মনে করেন যেন মৃত মানুষ তাদেরকে দেখতে এসেছে। গ্রিক, রোমান, আরব সব সংস্কৃতিতেই রাতের ঘুমে এই ছায়াদের গল্প রয়েছে। মধ্যযুগের ইউরোপে এই অভিজ্ঞতাকে বলা হতো ওল্ড হ্যাগ অ্যাটাক। বিশ্বাস ছিল এক বৃদ্ধা ডাইনি রাতের ঘুমের মধ্যে এসে মানুষের বুকের ওপর বসে দম বন্ধ করে দেয়। অনেকেই বলেন তারা হাত চেপে ধরে, আর কারো কারো মনে হয় যেন অদৃশ্য দানব তাদের শ্বাস চুরি করছে। মজার বিষয় হলো এগুলি সব মহাদেশেই দেখা যায়, নাম আলাদা হলেও অভিজ্ঞতা একই। বিজ্ঞানীরা বলেন ঘুমের দুই ধাপ আছে, রিম স্বপ্ন চলা অবস্থায়, নন রিম গভীর ঘুম। রিম ধাপে মস্তিষ্ক শরীরকে প্যারালাইজ করে রাখে যাতে স্বপ্ন দেখে দৌড়তে না পারেন। স্লিপ প্যারালাইসিস হয় যখন শরীর ঘুমায় কিন্তু মস্তিষ্ক তখন বিভ্রান্ত হয়, চারিদিকে অন্ধকার, বুকে ভারী চাপ, নিঃশ্বাস অস্বাভাবিক। এগুলো থেকেই হ্যালুসিনেশন তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো সকলেই কেন একই শ্যাডো ফিগার দেখে? বিজ্ঞান এর উত্তর এখনো দিতে পারেনি। অনেকে বলেন স্লিপ প্যারালাইসিসের সময় মানুষ এমন এক স্তরে চলে যায় যেখানে জাগ্রত জগৎ ও স্বপ্ন জগৎ একে অপরের সাথে মিশে যায়। কেউ কেউ বিশ্বাস করেন এ সময় আত্মা শরীর থেকে আলাদা হতে চায়, তখনই অন্য জগতে আত্মারা বা নিম্ন শক্তি মানুষকে দেখতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে এটিকে বলা হয় আরবে ডিজিন অ্যাটাক, দক্ষিণ এশিয়ায় ডায়েন, আমেরিকায় নাইট ডেমন, ভারতে ভূতের চাপ। কেউ কেউ দাবি করেন ছায়াগুলি স্বপ্নের মতো অন্য মাত্রার জীব। বিজ্ঞানীরা বলেন এগুলি মূলত যাদের বেশি হয় তারা সাধারণত স্ট্রোক ও মানসিক চাপ, রাতে ঘুমের অনিয়ম, পিঠের ওপর শোয়া, রাত জাগা, অতিরিক্ত ক্লান্তি, দুঃস্বপ্ন বা ট্রমা, এটা যে কারো হতে পারে। এটাকে থামানোর উপায় কি? বিজ্ঞানীরা বলেন স্লিপ প্যারালাইসিস ভয়ঙ্কর হলেও ক্ষতিকারক নয়, কিন্তু এটি এড়ানোর উপায় আছে। রাতের ঘুম নিয়মিত করুন, পিঠের বদলে পাশে শোয়া অভ্যাস করুন, ঘুমানোর আগে ফোন ব্যবহার কমান, অতিরিক্ত স্ট্রেস এড়ানো উচিত, রুম অল্প আলোতে রাখুন। আর ঘটনা ঘটলে একটি ছোট্ট কৌশল, পা বা আঙুল নাড়ানোর চেষ্টা করুন, সিগন্যাল মস্তিষ্কে পৌঁছে শরীর আনফ্রিজ হয়ে যাবে। তাহলে কি স্লিপ প্যারালাইসিস পুরোপুরি বিজ্ঞান, নাকি সত্যি রাতের আধারে কিছু আমাদের দেখতে আসে, আমরা যাদের শ্যাডো পিপল বলি? তারা কি মানুষের মস্তিষ্কের সৃষ্টি ভ্রম, নাকি এমন কিছু যাকে বিজ্ঞান ধরতেই পারছে না? আপনি কি কখনো স্লিপ প্যারালাইসিস অনুভব করেছেন? যদি করে থাকেন তাহলে আজকে রাতটা খুব সাবধানে ঘুমাবেন, কারণ ঘুম ও জাগরণের মাঝে সেই কয়েক সেকেন্ডেই মানুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর জগতে প্রবেশ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।